রাখা হয় না। তার কারণ সেই পরীক্ষার ব্যবস্থায় এমন কিছু নীতিহীন কাজ হয়। আমি যখন প্রতিবাদ করতে গেলাম, ম্যানেজমেন্ট বললেন তা আপনি সিস্টেমের বাইরে থাকুন। কিন্তু এই যে আমি এলিয়েনেটেড হয়ে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম, এরপরও আমার নিজের মনের অন্তত একটা শান্তি থাকে যে আমি এই নীতিহীনতার সঙ্গে কম্প্রোমাইজ করি। বাড়ি ফেরার পর আয়নার সামনে দাঁড়ালে নিজের মাথাটাকে উঁচু মনে হয়। তো এই মনীষীদের জীবন চর্চার ব্যাপারটাই হলো যে তাদের জীবন বা আলোচনার মধ্যে শুনি, এবং যদি আমরা প্রাণিত হই, তাদের সবটুকু না হলেও কিছুটাও যদি ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় যে সমাজটা আরো অনেক বেশি সুন্দর হতে পারে। নজরুল ইসলাম তার সারা জীবনে যে কষ্ট ভোগ করেছেন, যে দারিদ্রতার সঙ্গে তিনি ছিলেন, তারপরেও কিন্তু তিনি কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেন। ধূমকেতু নামে একটি পত্রিকা করেছিলেন, পরবর্তীকালে তাকে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু তাকে দমানো যায়নি। এবং জেলে থাকাকালীন তিনি যখন অনশন করেছিলেন, রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখেছিলেন যে গিভ আপ আন্ডার স্ট্রাইক, এই স্ট্রাইকটা তোমাকে তুলতে হবে, কারণ দেশের জন্য তোমাকে অনেক বেশি প্রয়োজন। রবীন্দ্রনাথের জীবনের কথা বলে তো শেষ করা যাবে না। তিনি এক জীবনে যা লিখেছেন, এক জীবনে যা কাজ করেছেন, সেটা কি করে সম্ভব হলো একজন মানুষের পক্ষে, সেটাই আমাদের কাছে বিস্ময়। রবীন্দ্রনাথ যখন খুব ছোট ছিলেন এবং তার যে গৃহ শিক্ষক ছিলেন মাধব